আসসালামু আলাইকুম। গতকাল রাতে ইরানের বিরুদ্ধে সপ্তম দফায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে হামলার পাল্টা জবাবে ইরান প্রচন্ড হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে। সবচেয়ে বড় আঘাত হেনেছে জর্ডানে আমেরিকার দুটি ঘাঁটিতে। ৬টি পেট্রিয়ট মিসাইল ব্যর্থ হয়েছে ইরানের হামলা ঠেকাতে। নিখুঁতভাবে আঘাত হেনেছে ইরানের মিসাইল। আমরা সেই ভিডিও ফুটেজও আপনাদেরকে দেখাবো। ইরানের দাবি, ইরানের মিসাইল হামলায় সেখানে মার্কিন ফাইটার জেটগুলো ধ্বংস হয়েছে এবং মার্কিন সেনারা হতাহত হয়েছে। মার্কিন সেনারা হতাহতের সংবাদটিকে অস্বীকার করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে তারা বলেছে এখন পর্যন্ত কোনো সেনা নিহত হয়নি। নিহত না হলেও আহত কিংবা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা বাড়ছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে আরেকটি পৃথক ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে। সেখানে আহতের পাশাপাশি নিহতের সম্ভাবনাও রয়েছে। আহত সেনাদেরকে ইসরায়েলের হাইফায় রামবাম হসপিটালে পাঠানো হয়েছে। এবার প্রথমবারের মতো ইরানের হামলায় আক্রান্ত হয়েছে সৌদি আরবও। এ যাত্রার হামলায় ইরান সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে গতকাল রাতে ইরানের পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে বাহরাইন, কুয়েত এবং আরো কয়েকটি অঞ্চল। সেই সাথে হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইনের বিস্ফোরণে দুটি জাহাজে অগ্নিকাণ্ড হয়েছে। আরো 4টি জাহাজকে ইরান ঠেকিয়ে দিয়েছে হরমুজ প্রণালী থেকে। এই মুহূর্তে আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আজকে 18ই জুলাই সবশেষ আপডেট সংবাদ নিয়ে তুর্কিপিডিয়ার এই লাইভে স্বাগত জানাচ্ছি। মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে জানিয়েছিল তারা সপ্তম দফায় ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের একটি গ্রামের পানি শোধনাগারে হামলা করা হয়েছে। যে হামলার কারণে কয়েকটি গ্রাম পানি শূন্য, পানির সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, নলখাগড়ার প্রাণ যায়, এরকম একটি প্রবাদ রয়েছে। যুদ্ধ হবে মিলিটারি সাইটে, কিন্তু গ্রামের মানুষদের পানি বন্ধ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ? যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানিদের স্বাধীনতার স্বপ্ন দেখাতো, যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানিদের গণতন্ত্রের স্বপ্ন দেখাতো, সেই মার্কিন যুক্তরাষ্ট্র কি এখন ইরানিদের পানি খাওয়ার, সাধারণ মানুষের পানির অধিকার কেড়ে নিচ্ছে? ইরানকে এক কারবালা বানাতে চাইছে। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইরানিদের স্বাধীনতার স্বপ্ন দেখায়, ভারত তেমনি বেলুচিস্তানের মানুষদের আজাদির স্বপ্ন দেখায়। যেখানে সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলছে সংসদে যে বাংলাদেশকে স্বাধীন করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করার জন্যই ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল। আজকে বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য নাকি পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য ভারত সাহায্য চালাচ্ছে? আমাদের কাছে একটা নিউজ এসেছে, পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থী 24 বিদ্রোহী নিহত। ভারতপন্থী বিদ্রোহী বলতে বেলুচিস্তানে যারা পাকিস্তান মিলিটারির বিরুদ্ধে লড়াই করছে তারা সবাই বেলুচ নয়। এখানে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মানুষদেরকে জড়ো করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র। এইরকম অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে এবং তারা পাকিস্তান সেনাবাহিনীর মুখোমুখি নয়, তারা চোরাগুপ্তা হামলা চালায়। আবার চোরাগুপ্তা হামলার বিরুদ্ধে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিয়েছে। বেলুচিস্তানের সংবাদ জানতে চেয়েছিলেন একজন দর্শক, তাজা সংবাদটি জানিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমাদের কাছে যে সংবাদ এসেছে সেই সংবাদে বাহরাইনে একটি এআই সেন্টারে হামলা চালিয়েছে ইরান। ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলার জবাবে ইরান আমেরিকান শেয়ার আছে, আমেরিকান মালিকানা আছে এই ধরনের প্রতিষ্ঠান, বেসামরিক প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু করেছে। আইআরজিসি ক্লেইম অ্যাটাক অন ইউএস ড্রোন ডিপো অ্যান্ড এআই সেন্টার। ড্রোনের একটি গুদামেও হামলা চালানো হয়েছে। তবে গতকালকে সবচেয়ে বড় অ্যাকশনটি হয়েছে জর্ডানে। আমরা জর্ডান থেকে আপনাদেরকে সেই বিরল দৃশ্য দেখাবো যেখানে 6টি পেট্রিয়ট মিসাইলের ইন্টারসেপ্টরকে ঠেকিয়ে শেষ পর্যন্ত টার্গেট হিট করেছে ইরানের মিসাইল। চলুন দেখে আসি।
এটা শুধু একটি নয়, কয়েকটি মিসাইল আঘাত এনেছে আমাদের কাছে, সেই ছবিগুলো আছে। সেই সাথে জর্ডানে এবং বাহরাইনে, কুয়েতে একের পর এক শাহেদ ড্রোন আঘাত হানছে। আমাদের তুর্কিপিডিয়ার দর্শক কুয়েত থেকে জানাচ্ছে এখনো কুয়েতে সাইরেন বাজছে। যেই তথ্য আমরা নিশ্চিত পেয়েছি সেটি জর্ডানের দুটি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। সেই হামলা নিখুঁতভাবে হয়েছে, যে কারণে এই বিমান ঘাঁটির আমাদের কাছে একটি ছবি এসেছে, স্যাটেলাইট চিত্র। এই জায়গায় বিমান হামলা হয়েছে, মিসাইল হামলা হয়েছে, এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইটার জেটগুলো এখান থেকে উড়ে। ইরান দাবি করছে তাদের হামলায় আমেরিকান ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে। এই বিষয় নিয়ে কিছুটা রাগঢাক করার চেষ্টা করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হয়তো কিছুদিন সময় লাগবে পুরোপুরি তথ্য হাতে আসতে। কেউ কেউ প্রশ্ন করছেন কয়টা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গায় এখন ইরানের সাংবাদিকদের যে হিসাব করার সময় নেই যে কয়টা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এবার অন্য দেশগুলোর পাশাপাশি সৌদি আরবের ভিতরেও হামলা চালিয়েছে। আমাদের কাছে সৌদি আরবে রাজধানী রিয়াদে প্রিন্স ফয়সাল বিমান ঘাঁটিতে, যেখানে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানগুলো থাকে, সেখানে ইরানের হামলার একটি ভিডিও ফুটেজ এসেছে। আপনারা দেখেছেন যে ইরানের মিসাইলটি সফলভাবে তার টার্গেটে আঘাত এনেছে। আবার দেখুন, শুধুমাত্র ইরান পাল্টা হামলা চালায়নি, হরমুজ প্রণালী ঘিরে ইরানের নতুন তৎপরতা টেনশনে ফেলে দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। হরমুজ প্রণালীতে ইরানের নির্দেশনা অমান্য করে চারটি চারটি জাহাজ এগিয়ে চলেছিল। তাদেরকে সবশেষ ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে ফিরে যেতে বাধ্য করেছে ইরান। অন্যদিকে আরো দুটি জাহাজ ইরানের নির্দেশনা অমান্য করে এগিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরানের মাইনের আঘাতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। ইরান হরমুজ প্রণালী ঘিরে মাইন পুঁতে রেখেছে। ইরান বলেছে যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা জ্বালানি তেল কিংবা গ্যাস যেতে দেবে না ইরান। এমনকি কৃষির জন্য ব্যবহৃত কোনো সারও হরমুজ প্রণালীতে প্রবাহিত হবে না। শুধু হরমুজ প্রণালী নয়, ইরান ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজে অ্যাটাক করেছে। ইরানের আক্রমণের পাল্লা বাড়ছে এবং ইরানের যে ক্যালকুলেশন নিয়ে ইরান এগুচ্ছে, তাতে তাতে ইরানের ধারণা ইরান আগামী কয়েকদিনে এই ধাপে আরো হামলা করবে এবং এই হামলাগুলোর মাধ্যমে আমেরিকার ইন্টারসেপ্টর কমে আসবে বা ফুরিয়ে যাবে। তারপর আমেরিকার হাতে থাকবে দুইটি অপশন, হয় যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসা, নতুবা তুমুল যুদ্ধ শুরু করা। কারণ ইরানের মিসাইল ঠেকানোর মতো ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে আমেরিকার হাতে। ইরান গত কয়েকদিনে যে হামলাগুলো করেছিল, আমাদের দর্শকদের অনেকে প্রশ্ন করেছে যে আমেরিকান ঘাঁটিগুলোকে কেন পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় না। ইরানের মিলিটারি জেনারেলরা একটা কৌশল নিয়ে এগুচ্ছে। এই কৌশলের দুটা দিক রয়েছে। একটা দিক যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করা। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, মার্কিন অর্থনীতির উপর তত বেশি চাপ পড়বে। ইরানের একজন জেনারেল হুঁশিয়ারি দিয়েছে যে ইরান কমপক্ষে 10 বছর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং প্রস্তুত। অন্যদিকে আরেকটি কৌশল হলো ইরানের ছোট ছোট ড্রোন এবং পুরনো মিসাইলকে ঠেকাতে যে আমেরিকা তার পেট্রিয়ট ইন্টারসেপ্টর গুলো শেষ করে ফেলছে। ইরান অপেক্ষা করছে সেই মুহূর্তের যখন আমেরিকার হাতে আর পেট্রিয়ট মিসাইল থাকবে না, তখন ইরানের ইরানের খাইবার শেকেলের মতো বড় বড় মিসাইল গুলো ইরান ছাড়বে। তখন আর এগুলোকে ঠেকানোর শক্তি আমেরিকার থাকবে না। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে গাজা থেকে একটা মর্মান্তিক সংবাদ দেব। গাজায় ইসরায়েল হামলা চালিয়ে, ইসরায়েলের হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার নুসরিয়া ক্যাম্পের একটি বাজারের মধ্যে কিছু মানুষ জড়ো হয়েছিল কেনাকাটার জন্য। সেখানে প্রথম ড্রোন হামলা চালায় ইসরায়েল, তাতে 8 জন ফিলিস্তিনি নিহত হয়। তবে তার চেয়েও মর্মান্তিক ঘটনা পরের সংবাদে। এই নিহত ফিলিস্তিনিদের জানাজায় রওনা দিয়েছিল কিছু মানুষ। এই জানাজার যাত্রায় আবারও হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের সেই হামলায় ইসরায়েলের সেই হামলায় নিহত হয়েছে আরো 7 জন। সর্বমোট সর্বমোট 15 জন, 14 থেকে 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো 20 জন আহত হয়েছে। আহত শব্দটা শুধু আহত নয়, একটা ড্রোন হামলায় যারা আহত হয়, অনেকের হাত উড়ে যায়, অনেকের পা উড়ে যায়, অনেকে নিহত হয় 2-4 দিন পরে প্রচন্ড যন্ত্রণা সহ্য করে। যুদ্ধবিরতি ঘোষণার পরও এইভাবে কোনো ধরনের উস্কানি ছাড়া প্রতিনিয়ত গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের এই আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সবাই এখন তাকিয়ে আছে ইরানের দিকে, মনে করছে ইরান, শুধুমাত্র ইরানই পারবে এই মুহূর্তে এর জবাব দিতে। আজকে সকালে ইরানের বুশেহর থেকে 1 মিনিটে দফায় দফায় মিসাইল ছেড়েছে ইরান, একটার পর একটা। এখন পর্যন্ত আরব রাষ্ট্রগুলো ইরানের মিসাইলের টার্গেট হয়েছে, কিন্তু ফিলিস্তিনিরা অপেক্ষা করছে আরেকটি বড় ঘটনার। প্রিয় দর্শক, আমাদের কাছে যেই সংবাদ আছে তাতে কুয়েতের আল উদাইরি ক্যাম্পের অস্ত্রাগার, আলী আল সালেম ঘাটির সদর দপ্তর, গোলা বারুদের ডিপো, সংযোগকারী সেতুগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে ইরান। এবং আরেকটি বড় সংবাদ আছে, সেই সংবাদটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 একটি ড্রোন ভূপাতিত করেছে ইরান। সর্বশেষ দফায় ইরানে হামলা চালাতে আসা মার্কিন এই MQ-9 রিপার ড্রোনটিকে ভূপাতিতের দাবি করেছে ইরান। ইরানের এয়ার ডিফেন্স অ্যাক্টিভ আছে, সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে যুদ্ধের সর্বশেষ গতি প্রকৃতি ইরান হিজবুল্লাহকে নির্দেশ দিয়েছে বড় আকারের সামরিক অপারেশনের জন্য প্রস্তুত থাকতে, দীর্ঘ মেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। অন্যদিকে ইরান তার সব প্রক্সিদেরকে নির্দেশ দিয়েছে ইরানের সাথে সহযোগিতা করতে এবং বাবেল মানদেব প্রণালী নিয়ে পরবর্তী ছক কষছে ইরান। একটি নিরাপত্তা সংস্থার বিশ্লেষক কর্নেল ডাহুক, অবসরপ্রাপ্ত কর্নেল ডাহুক বলছে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে একটা সেমি ব্লকেট চলছে, খুব অল্প জাহাজ হরমুজ প্রণালী ক্রস করছে। এর মধ্যে যদি খুবই ক্রিটিক্যাল এই বাবেল মানদেব প্রণালী ইরান বন্ধ করে দেয়, তাহলে সেটা আরো বড় ধরনের সংকট ডেকে আনবে বিশ্ব অর্থনীতিতে। এদিকে ইরানের মিত্র হুতিদেরকে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তান, সৌদি আরবের বিরুদ্ধে কোনো হামলা হলে সেটাকে পাকিস্তান নিজের বিরুদ্ধে হামলা বলে মনে করবে। এমনকি সেটা যদি হুতিরাও হামলা করে, সেখানেও পাকিস্তান অ্যাকশন নেবে। তবে পাকিস্তানকেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। তারা বলছে ইয়েমেনের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে পাকিস্তানি জাহাজগুলোকেও টার্গেট করবে বাবেল মানদেব প্রণালীতে ইয়েমেন। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দিকে যাচ্ছে। এই মুহূর্তে যদি মধ্যস্থতাকারী শক্তিগুলো ইরান এবং আমেরিকাকে থামাতে না পারে, আবারও আলোচনায় বসাতে না পারে, তাহলে আগামী দিনগুলোতে আরো বড় ধরনের কনফ্লিক্টের আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের লাইভটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও সংবাদ পাবেন তুর্কিপিডিয়া নিউজে। আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।